হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বলছি তোমরা আশা করি সবাই ভালো আছো। এক এর মধ্যে তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আমি একটি ভিডিও। এখানে তোমাদের জন্য আলোচনা করব কোষে দেখি 14 তোমাদের সম্পাদ্যগুলি রয়েছে, সেই সম্পাদ্যগুলি 1 থেকে 2 প্রথম ভিডিওতে আমি আপলোড করেছি। তার 2 3 2 2 তারপর 3 4 5 দ্বিতীয় ভিডিওতে আপলোড করেছি। এবার আজকে আমি তোমাদের সামনে যে বাকি যে 3টি সম্পাদ্য রয়েছে সেই 3টি সম্পাদ্য আলোচনা করব। আমি তোমাদের ধাপে ধাপে দেখাবো। তাহলে চলো সবাই খাতা কলম রেডি হয়ে খাতা কলম তারপর জ্যামিতি বক্স পেন্সিল কম্পাস রুল স্কেল সব বের করে ফেলো এবং সবাই তৈরি হয়ে নাও। তাহলে দেখো আমরা 6 নম্বর সম্পাদ্য আলোচনা করব এবং আমরা এখন অঙ্কন করব। বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং কি বলছে এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে শিক্ষার্থীরা দেখো বলছে 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র কাকে বলা হয়? যে চতুর্ভুজের 4টি বাহু সমান একটি কোণ সমকোণ তাকে বলা কি বর্গক্ষেত্র। তাহলে আমরা কি করব? সেই বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদের একটি বাহু দেওয়া আছে 6 সেমি, সেই 6 সেমি বাহুটা আমরা অঙ্কন করব। তাহলে দেখো আমরা কি করলাম, 6 সেমি একটা বাহু অঙ্কন করলাম। এটা দেখো তোমরা স্কেল দিয়ে অবশ্যই অঙ্কন করবে। তোমরা এই 6 সেমি আমরা অঙ্কন করে নিলাম। স্কেলে প্রথম বসাবে, যেখানে শূন্য কিংবা দাগ প্রথম দাগ রয়েছে সেখান থেকে 6 পর্যন্ত তোমরা দাগটা নেবে। তাহলে এই বাহুটার নাম হলো 6 সেমি। তাহলে বুঝতে পেরেছো? এবার আমরা কি করব? এবার আমরা খাতার মাঝখানে একটা বড় করে একটা দাগ দেবো, যে দাগটা 6 সেমি থেকে বেশি হবে। এবার প্রথমে ধরে আমরা নাম দিলাম বি, তারপরে নাম দিলাম এক্স। এবার দেখো, এবার তোমরা কি করবে? যেহেতু বলা আছে বর্গক্ষেত্র একটি কোণ কি হয় সমকোণ, তাই তোমরা প্রথমে একটা সমকোণ 90 ডিগ্রি করে নেবে। তোমরা প্রত্যেক পেন্সিল কম্পাস ছোট করে নাও, তোমরা কি করবে? বি বিন্দুতে কাটা বসিয়ে তোমরা একটা এই চাপ অঙ্কন করবে। ওকে, আশা বুঝতে পেরেছো? ঠিক ওই মাপের কোনো পরিবর্তন ঘটাবে না, পরিবর্তন না ঘটিয়ে তোমরা এইখানে কাটা বসিয়েছো। কাটা বসিয়ে তোমরা এদিকে কাটো, ধরে এখানে কাটো। তোমরা কাটলে যেখানে কেটেছো ঠিক সেখানে কাটা বসাও, পরে কাটা বসিয়ে এদিকে তোমরা কি করবে? একটু উপর দিকে বাড়িয়ে দেবে। হলো? এবার ঠিক পরে আবার তুমি এখানে কাটা বসাবে। কাটা বসিয়েছো, কাটা বসিয়ে এখানে কাটবে। হলো? এবার এই যে বিন্দুটা আর এই বিন্দুটা মিলে একটা যে দাগটা দেবে, যে কোণটা হবে কোণ সেটা হচ্ছে অভিযোগ কোণ। তাহলে তোমরা 6 সেমি একটা বড় দাগ এই বাহু মিলিয়ে তোমরা দিয়ে দেবে। তাহলে দেখো আমরা তাহলে এখানে উপরে কোণ পেয়ে গেলাম। এবার কি করব? এই 6 সেমি যে মাপটা দেওয়া আছে এখানে পেন্সিল করে কাটাটা সেখানে বসাবো এবং পেন্সিলটা কি রাখবো? এই পাশে রাখবো এবং ঠিক এই যে মাথায় সমান করে এখানে একটু কেটে দেবো। এটা হচ্ছে অঙ্কন চিহ্ন। তাহলে এখানে থেকে মাপটা নিয়েছো, এবার নিয়ে বিবিন্দু কাটা বসিয়েছো। ধরে নাও যেখানে বিবিন্দু কাটা বসে মাপের পরিবর্তন ঘটাবে না, এখানে কাটলে হলো কাটা। ঠিক একই মাপ নিয়ে আবদ্ধ দিয়ে কেটে দাও, কাটলে। এবার এখানে নাম দিলে সি, এখানে নাম দিলে এ। এবার সেই একই মাপ নিয়েছে, মাপ পরিবর্তন ঘটাবে না। যদি মাপ পরিবর্তন হয়ে যায় তাহলে আবার এই মাপটা নেবে, নেওয়ার পরে এ বিন্দু কাটা বসিয়ে দিয়ে কাটো এবং সি বিন্দু কাটা বসিয়ে দিয়ে কাটো, কাটলে নাম দেবে কি। তাহলে দেখো এবার কি করবে? স্কেল এবং পেন্সিল দিয়ে এ বিন্দু আর ডি বিন্দুটা যুক্ত করে দাও, যুক্ত করে দে। এবার ডি বিন্দু আর সি বিন্দু এটা কি করবে? যুক্ত করে দিলে এবার কি করবে? এই বিন্দুটা আর এই বিন্দুটা মিলিয়ে যে এই যে এ বিন্দু আর সি বিন্দু মিলিয়ে যে কর্ণ রয়েছে এই কর্ণটা যুক্ত করে দাও, কর্ণ অঙ্কন করলে এবার কি করবে? এসি কর্ণের মাপ নাও। এসি কর্ণের মাপ নিয়েছো, এসি কর্ণের মাপ নাও পিছনে। এসি কর্ণের মাপ নাও তোমরা, এদিকে পিছনে এসি কর্ণের মাপ নিয়েছো। দেখো এসি কর্ণের মাপ নাও, এসি কর্ণের মাপ হয়েছে সমান সমান। ওকে, এবার তোমরা ডি বিন্দু কাটা বসাও, বসিয়েছো। ডি বিন্দু কাটা বসিয়ে এদিকে কাটো, কেটেছো। এবার এডির মাপ নাও, কি করবে? এডির মাপ নাও, নিয়েছো। এবার সি বিন্দু কাটা বসাও, হয়েছে সমান। সি বিন্দু কাটা বসাও, কাটলে। এবার দেখো এই যে বিন্দুটা আর এই বিন্দুটা মিলে দাগ দাও, দাগলে। এবার দেখো এই দাগটা তোমরা কি করবে? একদম বিন্দুর সাথে মিলিয়ে দেবে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একদম যেখানে কেটেছো সেটা মিলিয়ে দেবে। নাম দেবে কি? ই। হলো? আশা করি বুঝতে পেরেছো? এবার দেখো
এই যে এ বিন্দু আর এই বিন্দু স্কেলে সোজা রাখলাম, হয়েছে সোজা রাখতে পার। এবার দেখো এই যে এখানে যে এই কর্ণ টানলে এই যুক্ত করলে যুক্ত হওয়ার ফলে কি হলো এ বি ই একটি ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজটা কি হবে এই যে এ বি সি ডি যে বর্গক্ষেত্র আছে সেই ক্ষেত্রফল কি হলো সমান। তার নিচে লিখে দেবে সুতরাং নিচে লিখবে সুতরাং বর্গক্ষেত্র লিখবে নিচে সুতরাং এ এ বি সি ডি এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি এ বি ই এ বি ই অঙ্কন করলাম। ওকে, এবিসি বর্গক্ষেত্রের সমান বিশিষ্ট এবি ত্রিভুজ এবিই অঙ্কন করলাম। তাহলে 6 নম্বরটা কত হয়ে গেল? প্রতি কি করলাম বি বিন্দুতে 90 করে অঙ্কন করলাম, তারপরে বিএক্স থেকে 6 সীমা আপনি কেটে নিলাম, তারপর সেই 6 সীমা আপনি বি বিন্দু করে কেটে নিলাম, তারপরে আবার এ বিন্দু থেকে এদিকে কাটলাম, সি বিন্দু থেকে 6 সীমা আপনি কাটলাম। এ বি সি ডি বাহুগুলি যোগ করা হয়ে গেল, তার বর্গক্ষেত্র উৎপন্ন হলো। এবার এ আর সি যুক্ত করলাম, এ সি যুক্ত করলাম, এ সি যুক্ত করার পরে এ সি মাপ নিয়ে ডি বিন্দুতে কাটাবসি কাটলাম এবং এডি এর মাপ নিয়ে সি বিন্দুতে কাটাবসি কাটলাম। এখানে যে বিন্দু উৎপন্ন হলো সেই বিন্দুর সাথে আমরা ডি যুক্ত করলাম, যুক্ত করে এখানে যেখানে যুক্ত হয়েছে সেই বিন্দুর নাম দিলাম ই এবং এবার এ ই অঙ্কন করলাম। তাহলে হয়ে গেল আমাদের এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নতে। দেখো সবাই দেখার পরে 7 নম্বর প্রশ্নটি কি বলছে, প্রত্যেক শিক্ষার্থীকে বলছি পিছন থেকে সবাইকে বলছি এদিক ওদিক না তাকিয়ে প্রত্যেকে প্রশ্নটাকে পড়ো। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা করতে হবে, কিভাবে প্রশ্নটা আছে সেই প্রশ্নের ভিত্তিতে তোমাদের অঙ্ক উত্তর করতে হবে। তাহলে প্রত্যেকে তোমরা ওদিকে আছে তোমরা দিকে পিছনে ওদিকে তোমরা সবাই প্রশ্নটা পড়ো। কি বলছে দেখো, একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, এবি বাহুর উপর এডি ও বিসি লম্ব এবং এবি সমান 5 সেমি, এডি সমান 7 সেমি এবং বিসি সমান 4 সেমি, বিসি সমান 4 সেমি বলছে এই চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আগে বাহু লিখে নিচ্ছি। কি বলছে এবি কত সেমি 5 সেমি, কোথায় একটা 5 সেমি সরলরেখা আঁকলে 5 সেমি, লিখলাম 5 সেমি, নাম দেব এ বি বলো। এরপর কি দেওয়া আছে দেখো, এরপর দেওয়া আছে দেখো 7 সেমি, এরপর তোমরা 7 সেমি দাগ দাও। আমরা কি করব 7 সেমি একটা সরলরেখা অঙ্কন করলাম, নাম কি দেওয়া আছে দেখো এডি, এক পাশে দেব এ অপর পাশে দেব ডি। তারপর দেওয়া শিক্ষার্থী বন্ধুরা তারপর কি দেওয়া আছে বিসি কত আছে 4 সেমি, তোমরা 4 সেমি একটা দাগ দাও। দাগ দিলে লিখবে 4 সেমি, এক পাশে নাম দেবে বি এক পাশে নাম দেবে সি। আশা বুঝতে পেরেছো? এবার কি করবে, এবার তোমরা একটা বড় করে খাতা মাঝে একটা বড় করে দাগ দেবে। নাম দিলাম কি বলছে দেখো, কি বলছে এই চতুর্ভুজের দেখো এই চতুর্ভুজের সমান বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ 30 ডিগ্রি। এবার বলছে আবার দেখো বলছে প্রথমে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার এবি বাহুর উপর, মানে এবি বাহুর উপর, ভালো দাও এবি বাহু মানে এবি নামটা নিচে দিতে হবে, এবি নামটা নিচে তার মানে কি আমাকে এবি বাহুর মাপ নিতে হবে। প্রথমে নাম দেব এ, শেষে নাম দেব কি এক্স, হলো। এবার দেখো এবি বাহুর মাপ নাও, এ বিন্দুতে কাটা বসাও, এদিকে বি বিন্দুতে যেখানে মাপ যুক্ত হবে শেষ কেটে দেবে, এটা নাম অঙ্কন চিহ্ন। কাটা বসিয়েছো, এ বিন্দু কাটা বসিয়েছো, কাটো, নাম দাও কি বি, হলো নাম দাও বি, কাটলে। এরপর কি করবে, এরপর বলছে এডি ও বিসি লম্ব, লম্ব মানে কি
এখানে আমাদের কার উপর লম্ব, এবি বাহুর উপর লম্ব, তাহলে এ বিন্দুতে এবং বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি লম্ব করতে হবে। কিভাবে করবে? তাহলে প্রথমে একটা পেন্সিল কুচি ছোট করার পরে সেটাকে একটা চাপ অঙ্কন করে এরকম ভাবে করলে ঠিক একই মাপে এখানে কাটা বসবে। প্রথমে কাটলে হয়েছে কাটা পিছন সমান। এবার এখানে কাটা বসিয়েছো, এখানে কাটা বসাও, তারপরে এবার যখন কাটবে একটু উপর দিয়ে বড় করে কাটবে, হলো? ঠিক তারপরে যেখানে কাটবে সেখানে কাটা বসাবে, কাটা বসানোর পরে কেটে দেবে। কাটলে তাহলে এই যে বিন্দুটা আর এই বিন্দুটা মিলিয়ে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে? 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ লম্ব হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব? এই দাগটাকে একটু বড় করে লম্ব করব। তাহলে আমাদের এই বিন্দুতে লম্ব অঙ্কন হয়ে গেল। এবার ঠিক একই ভাবে একই পদ্ধতিতে বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে কি করব? ওই একই মাপ রাখতে পারি, রেখে আমরা কি করব? বি বিন্দুতে কাটা বসিয়ে এর একটা চাপ অঙ্কন করব। তারপরে এখানে কাটা বসালাম, কাটা বসিয়ে দিয়ে কাটলাম, হলো কাটা। তারপরে এখানে কাটা বসাবো, পরে বছর কাটতে হবে উপর দিকে বাড়িয়ে দেব, হলো? এবারে এখানে কাটা বসাবো, তারপর কি কাটলাম, হলো? এবার এই যে বিন্দুটা আর এই বিন্দুটা মিলে সোজা একটা দাগ দিলাম। তাহলে এ বিন্দুতে লম্ব হলো, বি বিন্দুতে লম্ব হলো। এবার কি বলছে? এবার কি বলছে? এডি বাহু 7 সেমি, তার মানে এ থেকে এদিকে যে বাহুটা আসবে সেটা 7 সেমি নিতে হবে। তাহলে তোমরা সবাই 7 সেমি মাপ নাও। সবাই তোমরা 7 সেমি কি করবে? সবাই 7 সেমি মাপ নাও। এ বিন্দুতে কাটা বসাও, বি বিন্দু মাপ নাও, শেষে কি একটা এরকম কেটে দেবে, এটা হচ্ছে ওইটা বলে অঙ্কন চিহ্ন। কাটলে তাহলে এইটুকু মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসিয়ে এখানে কাটো, নাম দেবে বি, হলো? এবার কি করবে? তারপরে কি বলছে? বিসি 4 সেমি। এবার এই যে বি এর উপরে যে লম্ব অঙ্কন করেছো এটা কাটতে হবে। কত মাপ নেবে? 4 সেমি মাপ নেবে। বি বিন্দুতে কাটা বসাবে, সি বিন্দু এখানে কাটবে, হলো সবাই? বি বিন্দুতে কাটা বসিয়েছো, এখানে কেটে দাও, কি নাম দেবে? সি। এবার দেখো কি করবে? ডি বিন্দু আর সি বিন্দু মিলিয়ে স্কেল দিয়ে সোজা দাগ দাও। দাগ দিলে তাহলে আমাদের কি হলো? আমাদের চতুর্ভুজ হয়ে গেল। এবার চতুর্ভুজে যে ডিডি আছে, ডিবি যে কর্ণ আছে, ডিবি যে আছে, ডিবি যুক্ত করলে আমাদের একটা কর্ণ কোণ হবে। এই ডিবি যুক্ত করে একটা কর্ণ কোণ হবে। ডিবি যুক্ত করলাম। এবার ডিবির মাপ নাও, মাপ নিয়ে সি বিন্দুতে কাটা বসাও, কাটা বসিয়ে কি করবে? এদিকে নিচের দিকে কাটবে, কাটা হলো। এবার কি করবে? সিডি বাহুর মাপ নেবে, সিডি বাহুর মাপ নাও সবাই, বি বিন্দুতে কাটা বসাও, সিডি মাপ নাও, বি বিন্দুতে কাটা বসিয়ে কাটো, কাটা হয়েছে সবাই? এবার এই যে বিন্দুটা আর এই বিন্দুটা মিলিয়ে সোজা দাগ দাও। দাগ দিয়েছো? তো এখানে একটা বিন্দু কোণ আছে, এই বিন্দুটির নাম দাও ই। এই বিন্দুটার নাম কি দেবে? এই বিন্দুটার নাম দেবে ই, হলো? এবার এই যে বিন্দুটা আর এখানে একটা যে কোনো একটা নাম দিতে পারো। ধরে নাও আমরা দিলাম ওয়াই জেড, ওয়াই দিতে পারি বা পি দিতে, যে একটা বিন্দু দিলাম পি। এবার এই ডি বিন্দু আর ই বিন্দু যুক্ত করে দাও। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ এ ডি ই অঙ্কন করলাম, ঠিক। কিন্তু প্রশ্নে বলা আছে একটি কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে আমরা অঙ্কন করতে পারিনি। তাই কি করব? এই যে এইখানে যে বাহু আছে এটা আমরা সমান্তরাল সরলের উপর দিয়ে অঙ্কন করব। তাহলে দেখো কি করব? এবার এডি এর মাপ নেব। কার মাপ নেব? এডি এর মাপ নেব। তাহলে সবাই এডি এর মাপ নাও। এডি এর মাপ নিয়েছো, এডি এর মাপ নিয়ে এ বিন্দুতে কাটা বসিয়ে দিয়ে কাটো, রেখে আসলো। ঠিক একই ভাবে ডি বিন্দুতে কাটা বসাও, কাটা বসিয়ে দিয়ে কাটো, কেটেছো? সেই মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসিয়ে দিয়ে কাটো, কাটলে এবার এটাকে যুক্ত করে দেবে, স্কেল দিয়ে বড় করে যুক্ত করে দাও, বেশি করে যুক্ত করলে যুক্ত হয়ে গেল। কি পেলাম? একটা এই বাহুটা একটা সমান্তরাল এই রেখা সরল রেখাটা একটা সমান্তরাল সরল রেখা পেয়ে গেলাম। নাম দেবো শেষের দিকে ওয়াই। এবার কি বলছে দেখো? আমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। তাহলে আমরা এই বিন্দুতে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে দেখো এই কোণটা কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। কারণ আমরা যে যখন কোনো মাপ নিয়ে একবার কাটবো সেটা হয় 60 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ড করব। কিভাবে?
যে কোনো একটা মাপ নিয়ে এখানে কাটা বসাবো, আবার ঠিক দেখো এই বিন্দুতে কাটা বসাবো, এই কাটবো, এই বিন্দুতে কাটা বসিয়ে এই বিন্দুতে কাটা বসিয়ে দিকে আমরা কাটবো, আবার ঠিক এখানে কাটা বসাবো, এদিকে কাটবো। হলো? এবার কি করবো? কাটা হয়ে গেল। এবার দেখো এই বিন্দুটা এই বিন্দুটা মিলিয়ে আমরা সোজা দিকে একটা দাগ দেবো, সোজা একটা দাগ দেবো। দেখো দাগ হয়ে গেল। এবার এখানে একটা আমরা নাম দিব, ধরে আমরা নাম দিলাম জি, বা আমরা নাম দিলাম কি এফ, যে কোনো একটা নাম দিব, এফ নাম দিলাম। এবার তোমরা কি করবে? এ বিন্দুটা আর ই বিন্দুটা যুক্ত করে দাও। যুক্ত করলে তাহলে দেখো এই যে ত্রিভুজ উৎপন্ন হলো এ ই এফ, এই ত্রিভুজটা কিন্তু এই এ ডি ই এই ত্রিভুজের সমান। আর এই যে এ ই এফ যোগ করলে এই যে কোণটা, এটা কিন্তু কত ডিগ্রি কোণ? এটা কিন্তু 30 ডিগ্রি কোণ হলো। তাহলে আমাদের কিন্তু এই এ বি সি ডি এই যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ই এফ অঙ্কন হলো, যার কোণ কত? 30 ডিগ্রি। ওকে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? এবার তোমরা কি করবে? লেখা নেবে। সুতরাং চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ই এফ অঙ্কন করলাম। ওকে, তাহলে আশা করি করতে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, কোশ্চেন কি 14 আগের, কোশ্চেন কি 14 শেষ প্রশ্ন। এটাও শিক্ষার্থীরা প্রত্যেকে ভালো করে দেখবে, প্রশ্ন ভালো করে সবাই পড়ো একবার। প্রত্যেকটি প্রশ্ন উত্তর করার আগে, প্রতিটি প্রশ্ন উত্তর করার আগে প্রশ্ন ভালো করে পড়বে। সেখানে অনেক সময় বাহুর মাপ দেওয়া থাকতে পারে, এক একটা আলাদা মাপ থাকতে পারে, প্রশ্নে যেরকম বলবে সেরকম আমাদের উত্তর করতে হবে, তবে আমরা ফুল মার্কস পেতে পারি। এ বি সি ডি যে কোনো একটি পঞ্চভুজ, পঞ্চভুজ কাকে বলা হয়? যে বহুভুজের 5টি বাহু থাকে তাকে বলে পঞ্চভুজ। অঙ্কন করি তার সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ, অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু কি হবে? সি। তাহলে পঞ্চভুজ অঙ্কন করতে এখানে কোনো বাহুর মাপ দেওয়া নেই, তাই আমরা কোনো বাহুর মাপ নেব না। আমরা একটা প্রথমে খাতা মাঝখানে একটা বড় করে একটা সরলরেখা অঙ্কন করলাম, নাম দিলাম x এবং y। এই x y সরলরেখার মাঝখান থেকে আমরা যে কোনো একটা মাপ আমরা মোটামুটি ভাবে একটা দুটো বিন্দু নেব, যাতে আমাদের পঞ্চভুজটা দেখতে ভালো হয়। মোটামুটি কারমানিক একটা বিন্দু নিলাম, তোটা এই দুটো বিন্দু নিলাম। এই দুটো বিন্দুর সমান করে সেম বিন্দু নিয়ে আমরা কি করব? আরো আমরা তিনটা বিন্দু নেব, তিনটা বিন্দু নেব। এবার এরপর যে বিন্দু নেব সেই বিন্দুটা কিন্তু আমরা এদিকে অ্যাঙ্গেল নেব, অর্থাৎ এদিকে একটু বাঁকা করে নেব। তাহলে ধরে নাও এইটুকু মাপ, একটা আনুমানিক মাপ এখানে আছে, এখান থেকে এখানে ধরে আমরা যদি লিখে নিই, তাহলে মনে ধরে নাও প্রায় সেম চলে আসছে। এখানে একটা বিন্দু নিলাম। ওকে, আবার ঠিক একই ভাবে এখান থেকে আমরা এদিকে একটা বিন্দু নিলাম, প্রায় সেম দেখা যাচ্ছে। দেখো এবার আমরা কি করব? একটা উপর দিয়ে একটা বিন্দু নেব, এখানে একটা বিন্দু নিলাম, দেখতে পেয়েছো? এবার কি বলছে? অঙ্কন করে বলছে ত্রিভুজ যার শীর্ষবিন্দু কত হবে? সি। এই যে বিন্দুটা, এটার নাম যদি সি দেই আমরা, তাহলে এটার নাম কি দিতে হবে? এটা যদি এ দেই, এটা কি হবে? বি। তাহলে এ বি সি, এটার নাম দেব কি? ডি, এটার নাম দেব কি? ই। তাহলে এবার কি করবে? এই যে বিন্দুগুলি যে দিয়েছি স্কেল দিয়ে বিন্দুগুলিকে যুক্ত করো, যুক্ত করলাম। এবি, এবার করব সিডি, এবার করব সরি বিসি, এডি যুক্ত করলাম, বিসি যুক্ত করলাম, এবার করব সিডি যুক্ত করলাম, এবার করব ডিই। হয়ে গেল যুক্ত, একটা পঞ্চভুজ হয়ে গেল। এবার কি করব? সি এবং এ, এই এসি যে আছে এই এসি যুক্ত করব। ঠিক একইভাবে সি বিন্দু থেকে আবার আমরা ই বাহুটা যুক্ত করব। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমে সি আর এ যুক্ত করলাম, সরি সি আর এ যুক্ত করলাম,
তারপরে সি আর ই যুক্ত করলাম। ওকে, এবার তোমরা কি করবে, এ সি বাহুর মাপ নাও ওইদিকে, এ সি বাহুর মাপ নিয়ে এই যে এ সি বাহুর মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসাও। বসিয়েছো, বি বিন্দুতে কাটা বসিয়ে তোমরা এদিকে মাপ বি বিন্দুতে কাটা বসিয়ে এদিকে কি করবে, চাপ অঙ্কন করবে। করেছো, এবার বিসির মাপ নাও, বিসির মাপ নিয়ে এই চাপটা কি কাটলে এবার কি করবে, এই যে বিন্দুটা, এই যে বি বিন্দু এবং এই বিন্দুটাকে মিলিয়ে স্কেলে একটা দাগ দিয়ে দাও। হলো, এবার এখানে নাম দাও, ধরে এখানে নাম দিলাম একটা এ, এই বিন্দুটা নাম দিলাম কি এ। এবার আবার একই ভাবে এই সি এবং ই, এই সি ই মাপ নাও, এই ছিল সি এর মাপ নিয়েছো, ডি বিন্দুতে কাটা বসাও, কাটা বসালে এবার কি করবে, সিডি মাপ নাও, ই বিন্দুতে কাটা বসাও, সিডি মাপ নাও, ই বিন্দুতে কাটা বসাও, কাটা বসে কাটলে হলো বেটা, এই বিন্দু আর এই বিন্দু মিলিয়ে একটা সোজা দাগ দাও, দাগ দিলে এখানে নাম দিলে জি। হলো, এবার নিচে দিকে আলাদা নাম তোমরা দিতে পারো, এটা ধরো পি, এখানে নাম দিলে কিউ দিতে পারো, অসুবিধা নেই। এবার দেখো আমাদের কি এ বিন্দু, এখানে সি বিন্দু, স্কেলে কি করব, স্কেলে এ বিন্দু আর সি বিন্দু কি করব, সোজা একটা দাগ দিয়ে দেব। ঠিক একই ভাবে সি বিন্দু এবং জি বিন্দু মিলে সোজা একটা দাগ দিলাম। এবার দেখো আমাদের পঞ্চভুজটা সমান ত্রিভুজ হয়ে গেল। কি ত্রিভুজ হলো, এ জি সি কিংবা জি সি এ জি। তাহলে লিখবো আমরা পঞ্চভুজ এ বি, কি লিখবো আমরা, এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সি এফ জি অঙ্কন করলাম। ওকে, তাহলে আমাদের 14 প্রশ্নমালার যে কটি সম্পাদ্য আছে শেষ হয়ে গেল। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পেরেছো। এবার তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যদি এই সম্পাদ্যগুলি তোমরা বুঝতে পারো, বুঝতে অসুবিধা না হয়, তাহলে তোমরা কি করবে, তোমার যে অন্যান্য যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যেমন এটা থেকে নাম্বার পাবে, ঠিক তোমাদের বন্ধু বান্ধবদের নাম্বার পায়, সেটার প্রতি তোমরা একটু তাদের একটু আর কি সহজ করে দেবে বিষয়টা, তারা যাতে ভিডিওটা দেখে তারা করতে পারে। এবার প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি আমার প্রীতীয় শুভেচ্ছা থাকবে। যেহেতু পরীক্ষা সবাই শুরু হয়ে গেছে, তোমরা আর কি ভালো করে পরীক্ষা দেবে। আর যেহেতু শিক্ষার্থীদের একটা লক্ষ্য থাকে পড়াশোনা করে পরীক্ষা ভালো দেওয়া, সেদিকে তোমাদের আসলে মনোযোগ থাকবে। আর যখন তোমরা ক্লাস 10-এ উঠবে, প্রথম শুরু থেকে ক্লাস 10-এর শুরু থেকে প্রতিটি অঙ্ক তোমরা এই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং সেই ইউটিউব চ্যানেল যদি তোমরা ফলো করো, আশা রাখছি তোমরা অঙ্কে ফুল মার্কস, পুরোপুরি অঙ্কে মাধ্যমিক পরীক্ষা 100-100 পাবে। এই ভরসা দিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা ভালো থাকবে।